আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা মেজবাহুর রহমান সুমনের পক্ষেই বানানো সম্ভব। মনে হচ্ছে যে একটা নতুন জোয়ার বাংলা ছবির এসছে। দর্শক, আমি এই মুহূর্তে আছি উত্তরা সেন্টার পয়েন্ট স্টার সিমপ্লেক্সে এবং আজ এখানে ছিল রোহিত সিনেমা স্পেশাল স্ক্রিনিং। অনেক তারকারাই এখানে কিন্তু চলে এসেছেন রোহিত সিনেমাটি আপনারা দেখতে পাচ্ছেন। পুরো সিনেমা হল প্রাঙ্গণ কিন্তু অনেক শিল্পীদের পদচারণায় মুখরিত হয়েছে এবং আমি কয়েকজনের সাথে কথা বলারও চেষ্টা করব আসলে তাদের সিনেমাটি কেমন লেগেছে। অনেকেই সিনেমাটি দেখেছেন, তাদের অবস্থা একটু বোঝার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু সিনেমা দেখে হল থেকে বেরোচ্ছেন। দারুণ দারুণ। দর্শক দেখতে পাচ্ছেন হল থেকে বের হচ্ছে শিল্পীরা এবং এখানে অনেকেই আছেন আজকে আমন্ত্রিত অতিথি। অসাধারণ অসাধারণ। দর্শক বলে রাখি, মেজবাহুর রহমান সুমনের এই সিনেমাটিকে নিয়ে কিন্তু মুক্তির আগে থেকে বেশ আলোচনা তৈরি হয়েছিল এবং অনেকেই বলছেন এই সিনেমাটি কিন্তু বেশ ভালো যাচ্ছে প্রথম দিন থেকে। এবং আমি আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, সিনেমাটি কেমন লাগলো? হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। কেমন মেসেজ ছিল? এটা মেসেজের ব্যাপার না, আসলে পুরা যে এক্সপেরিয়েন্সটা হইলো পুরা মুভিতে, এটাই আসল বিষয়। একটা সুন্দর টাইমের মধ্যে ছিলাম, এটাই আর কি। দর্শক, নাজিবা তুষির এবারের এই সিনেমাটি অর্থাৎ রোহিত সিনেমাটি নিয়ে কিন্তু আলোচনা ছিল অনেকদিন যাবতীয় এবং নাজিবা তুষির অভিনয় আমরা বরাবরই দেখেছি, প্রশংসিত হয়েছে দর্শক মহলে। বিশেষ করে হাওয়া সিনেমায় আমরা প্রশংসা দেখেছি। আসলে এই সিনেমায় কেমন করলো সেটাও একটু জানার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেকেই এখানে থেকে বের হচ্ছে, আমি একটু কথা বলার চেষ্টা করব। এটা আসলে আমাদেরকে অনেকখানি ভাবিয়ে তুলেছে, শুধু যে ক্রাফট হিসাবে না, বাট ওভারঅল যে স্টোরিটা এবং অ্যাক্টিং দুজনেরই অপূর্ব লেগেছে। এই ধরনের সিনেমা আমাদের আরও হওয়া উচিত। ধন্যবাদ, খুবই সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন হল থেকে সবাই বের হচ্ছে সিনেমা দেখে এবং পুরো সিনেমা হল প্রাঙ্গণ কিন্তু মুখরিত দর্শকদের ভিড়ে এবং অনেকেই আছেন এখানে সিনেমা দেখেছেন। আমি একটু শাহরিয়ার শাকিলকে দেখতে পেলাম, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। শাকিল ভাই, একটু যেহেতু আমি একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু আপনি সিনেমাটি দেখলেন রোহিত সিনেমা, কেমন লাগলো? আমি বলি আমার টেস্ট অনুযায়ী তো আমার অসাধারণ লেগেছে। আমি বলবো যে এই সিনেমাটা হয়তো সব দর্শকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি এমনিতেই একটু স্লো বার্নিং ফিলসফিক্যাল মেটাফর দিয়ে যে সিনেমাটা বোঝানোর চেষ্টা করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি তো থরলি এনজয় করেছি। এবং ক্যারেক্টারের যে জার্নি, ধরেন আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা মেজবাহুর রহমান সুমনের পক্ষেই বানানো সম্ভব। আমি সবার পক্ষে এই সিনেমাটার বোধগম্যতা হতেই হবে এমন কোনো কথা নাই। এবং কারণ এটা কিন্তু পুরাটাই একটা মেটাফর। শুরু থেকে শেষ পর্যন্ত যে ক্যারেক্টারের মূল ক্যারেক্টারকে আপনি দেখে একটা সময় মনে হবে যে ক্যারেক্টারটা ডিসঅনেস্ট, কিন্তু ক্যারেক্টারটা তো যে সুপার অনেস্ট। এবং সেই ক্যারেক্টারের মাধ্যমে যে মেটাফরের মাধ্যমে এবং যেই ফিলসফিক্যাল জার্নিটা দেখানো হয়েছে, এটা সব ডিরেক্টরের পক্ষে সম্ভব না এবং হি হ্যাজ সাকসেসফুলি ডান ইট। হ্যাটস অফ টু মেজবাহুর রহমান সুমন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হল থেকে অনেকেই বেরোচ্ছেন এবং আমি যদি বলি যে শাহরিয়ার শাকিল যেটা বলছিলেন যে এই সিনেমাটি আসলে সবার বোধগম্য না হতে পারে, তবে যারা এই ধরনের সিনেমা পছন্দ করে তাদের জন্য এই সিনেমাটি অবশ্যই দেখা উচিত বলে মনে করছেন অনেকেই। এবং অনেকেই বলছেন যে সিনেমাটি আসলে অনেক কিছুই এখানে মানে আমরা যে প্রত্যাশা করি যে ধরনের সিনেমা, সেই ধরনের প্রত্যাশার অনুযায়ী সিনেমাটি ছিল। আমি একটু এখানে দেখানোর চেষ্টা করব। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন হলের সামনে, পুরো সিনেমা হল প্রাঙ্গণের সামনে কিন্তু অসংখ্য সাংবাদিক আছেন এবং তারা তাদের রিভিউটা নিচ্ছেন, সিনেমা কেমন লাগলো এটা জানার চেষ্টা করছেন। খুব ভালো লেগেছে, অভিভূত হয়েছি। আর মনে হচ্ছে যে একটা নতুন জোয়ার বাংলা ছবির এসছে। রোহিত একটা ভালো ছবি এসলো, বনলতা এক্সপ্রেস খুব ভালো একটা ছবি হচ্ছে। তো গত কয়েক বছর ধরে অসাধারণ সব ছবি হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বাংলা ছবির একটা পুনর্জাগরণ হোক, এটা আমরা সবাই চাই। অনেক সুন্দর, অনেক জোস, অনেক সুন্দর। তুষির অ্যাক্টিং তো বলার কিছু নাই, অনেক ভালো ছিল।